नमस्कार बंधुरा आज के आमी साबुर पुर भरा एक दारुण मिष्टि आपनादेर बानिये देखाबो। साबुर तो आपनारा अनेक रकम भावे मिष्टि बानिये खेयेछेन, किन्तु एई साबुर एई पुर भरा मिष्टिटा आपनारा बानिये खेये देखबेन, खेते किन्तु असाधारण लागे, मुखे दिलेई मिलिये जाबे। आमी किभाबे एई साबुर पुर भरा मिष्टिटा बानाई तार जोन्नो आपनारा पुरो भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। भिडियोटा देखे जोदि आपनादेर भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करबेन, शेयर करबेन और चैनलटा अवश्यई साबस्क्राइब करे नेবেন और पाशेर बेल आइकनटा अवश्यई बाजिये देবেন। आमी যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি সাবুর পুর ভরা মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি সাবুটা 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। দেখুন সুন্দরভাবে কিন্তু সাবুটা ভিজে গেছে আর এমনভাবে জল দিয়েছি, খুব বেশি কিন্তু জল নেই। এবার আমি সাবুটাকে সেকে নেব। এরকম একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির মধ্যে সাবুটা সেকে নেব। দেখুন বন্ধুরা, এই ছাঁকনির মধ্যে আমি রেখে দেবো। এক্সট্রা যে জল সেটা কিন্তু বেরিয়ে যাবে। জল থাকলে কিন্তু এই মিষ্টিটা একদম ভালো হবে না। এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। যতক্ষণ সাবু থেকে জল বেরোচ্ছে ততক্ষণ আমি এর ভেতরে দেওয়ার জন্য পুরটা রেডি করে নেব। পুরটা বানানোর জন্য একটা কড়াই নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। এবার দিয়ে দেবো গুড়। দেখুন বন্ধু, গুড়টা দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে এইভাবে হাত দিয়ে মেখে নিলে কিন্তু পুরটা কিন্তু খুব ভালো হয়। যে কোনো নাড়ু বলুন, যে কোনো এইভাবে যদি হাত দিয়ে যদি গুড়ের সঙ্গে যদি নারকেলটা যদি মেখে নিয়ে হয় তাহলে কিন্তু পাকটা খুব সুন্দর আসে। দেখুন বন্ধু, হাত দিয়ে মেখে নিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মানে জাল দিয়ে নেব। বেশি না, মিনিট 5 একটু জাল দিয়ে নিলেই হবে। দেখুন বন্ধু, নারকেলের সেইটা হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব। নাবিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা ঠান্ডা হতে হতে আমি সাবুটা ঢেলে নেব থালায়। সাবুর কিন্তু সুন্দরভাবে জল ঝরে গেছে। সাবুর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন। এবার সাবুটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব, এইভাবে চটকে চটকে। আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু ঘুরিয়ে নিতে পারেন। দেখুন বন্ধু, ভালো করে মেখে নিয়েছি। হাতে একটুখানি ঘি মেখে নেব, নিয়ে এইভাবে অল্প করে নেব, নিয়ে এরকম গোল করব, করে ভেতরটা গর্ত করব। এইভাবে করে নারকেলের পুর খানিকটা দেব, এইভাবে দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন এইভাবে সবগুলো আমি গড়ে নেব। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এভাবে একটু চ্যাপ্টা করে নেব, নিয়ে ভেতরে পুর দিয়ে দেব। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই। দিয়ে এইভাবে চারিদিক দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। আমি হাত দিয়ে সাবুটা মেখেছি, আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু সাবুটা পেস্ট করে মানে একটু ঘুরিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে আমি সব রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সব সাবুগুলোর মধ্যে আমি পুর ভরে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়েছি। এবার আমি দুধটা বসিয়ে দেবো। দুধটা আগের থেকে আমি জাল দিয়ে রেখেছিলাম। এখানে আমার ফুল ফ্যাট দুধ আছে। আপনারা যদি
ফুল ফ্যাট দুধ না নেন তাহলে আপনারা একটু গুঁড়ো দুধ দিতে পারেন। এবার এটাকে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে গেছে। এবার এগুলো একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে কিন্তু নাড়াবেন না, ফুটে উঠলেই কিন্তু দুধের সঙ্গে সাবুগুলো শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো চিনি। ফুটে গেছে। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আমরা একটু মিষ্টিটা বেশি খাই বলে বেশি দেবো। আমি এখানে প্রায় 150 গ্রাম মতো মিষ্টি দিয়েছি, মানে চিনি দিয়েছি। আপনারা চিনি ছাড়া কিন্তু গুড় দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। আমার দিদা মা ওরা বলতো যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে ভালো লাগে। দিয়ে দেবো এলাচ গুঁড়ো। আপনাদের কাছে এলাচ গুঁড়ো না থাকলে আপনারা এলাচের দানাও দিতে পারেন, মানে এলাচ গোটা এলাচও ছিঁড়ে দিতে পারেন। এবার এটাকে আরও মিনিট 3-4 ফুটিয়ে নেবো, তাহলেই আমাদের সাবুর মিষ্টিটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু কিন্তু মানে ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। নিভিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে তারপর আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধু, উপর থেকে কিছু কাঠবাদাম দিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগবে। এবার আপনাদের একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম হয়েছে। আর দেখুন ভেতরে দেখুন পুর, দেখুন কত সুন্দরভাবে ভেতরে পুর মানে হয়েছে। দেখুন, আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।